আসসালামু আলাইকুম। অনেক দিন পর লাইভে আসলাম। জানি না দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার। কবিতা পড়তে আসছি, যারা যারা কবিতা শুনতে চান জয়েন হয়ে যেতে পারেন আর জানাতে পারেন আমার কথা স্পষ্ট কিনা বা শব্দগুলো শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। পড়ছি একটা কবিতা, সেটা হচ্ছে পড়ব মলয় রায়চৌধুরী দাদার ওনার একটা কবিতা, সেটা হচ্ছে কাতুকুতু। কারণ খুঁজে পাই কিনা দেখি। এই কবিতাটা আমার ভালো লাগে। পাওয়া গেছে। ওনার কবিতার নাম হচ্ছেন কাতুকুতু। প্রেমিকার হাসি খেতে আমার চিরটা কাল ভালো লাগে। কোমরে দুদিক থেকে আচমকা প্যাক করে তর্জনী টিপে দিতেই যে হাসতে আরম্ভ করে, তখনই ঠোঁটে ঠোঁট চেপে আমি ওর হাসি খেতে থাকি। ওর কোমরে আমার আঙুলের খোঁচা বজায় থাকে, আমারও হাসি খাওয়া বজায় থাকে। ওর কাতুকুতু আর চুমু একই সঙ্গে খেতে ভালো লাগে। তবুও বলে ওঠে লম্পট কোথাকার। তার মানে করতে পারি আমি আমি আরও হাসতেই থাকি যতক্ষণ না হাসতে হাসতে ওর চোখ দিয়ে জল বেরোয়। কি লিখেছেন এটা? কেমন আছেন লিখেছেন সৈয়দ শয়ন। ভালো আছি, আপনি ভালো আছেন? আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? কেউ জানাবেন প্লিজ যদি শুনতে পান। জীবনটা কষ্টের? কি এত কষ্ট ভাই আপনার? আমি তো মনে করি জীবনটা আনন্দের। আমি প্রচুর আনন্দে আছি। তথাগত মৃণাল, ওয়েলকাম। জীবনটা কষ্টের, এটা আসলে যারা মনে করে তারা আসলে সুখী হতে পারবে না। আমার মনে হয় জীবনটা সুখের মনে করে প্রতি মুহূর্তে কাটাই দিতে হবে। মনে হবে এরকম যে আর বাঁচবই বা কদিন, তার থেকে প্রতিটা দিন ঈদের দিন মনে করে কাটাই দিলেই জীবন আনন্দের। কালো টিপে ভালো দেখাচ্ছে, ধন্যবাদ। আমি কালো টিপ পরি প্রেমিকের শোকে, চলে গেছে তো ছ্যাঁকা দিয়ে, সেজন্য আমি সবসময় কালো টিপ পরি। চলে গেছে নাকি মরে গেছে আল্লাহই জানে, মানে কিছু একটা হয়েছে তার জন্য আর কি কালো টিপ পরি। আমার সাথে তুমি লিখেছে আই লাভ ইউ। ওই লাভ ইউ টু, লাভ ইউ আ লট, লাভ ইউ ইনফিনিটি। কেমন আছো আপু? ভালো আছো তুমি? তারপর আমার প্রিয় দোস্ত দেখতেছে, দেখলাম বকুল, আমার একমাত্র অনেক 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 ভালো দোস্ত। কেমন আছো? ভালো আছো তো? তথাগত মৃণাল হাসছেন কেন? হাসির কি হইলো? আমি কি হাসির কিছু বলছি? শুভেচ্ছা তোমাকেও। নাজমুল ইসলাম লিখেছেন তুমি অনেক সুন্দর। না, আমি একদম সুন্দর না, আমার মন অনেক সুন্দর। এ কথা আমি হলফ করে বলতে পারি যে আমার মন সুন্দর। আমি ততটা সুন্দর না, তবে আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, কারণ আল্লাহ অসুন্দর করে তো কিছু সৃষ্টি করেন নাই। নিশ্চয়ই তার ওই সৃষ্টিটাই ভালো লেগেছিল, তখন সেই সৃষ্টিটাই তিনি তৈরি করেছেন সেইভাবে। রাজদীপ পুরী ভাই, ওয়েলকাম। কেমন আছেন? আপু আমি ভালো আছি। তোমাদের এলাকাতে গেছিলাম তো, কয়েকদিন থেকে আসছি, দেখো নাই, জানো নাই না? জানলে তো আসতাই। কেউ আসে না কেন? আমি তাহলে কি চলে যাব? কেউ নাই, কেউ নাই, গল্প করব না কি করব বুঝতে পারছি না। ভালো লাইফ কেন? এমনি এমনি রাজদীপপুরি ভাল লাগছে না। আর বিকেলটা সুন্দর, বিকেলটা সুন্দর বলতে জানি না কেন সুন্দর মনে হচ্ছে, সেই জন্য লাইফ। তেমন কোনো কারণই নেই। ভালো আছি, তবে অনেক ঝামেলা আছি, সেজন্যই তুমি আমার কোনো খোঁজ নিচ্ছ না বকুল। যে ভালো আছো কিন্তু ঝামেলায় আছো, এত এত কি ঝামেলা জানাবা? তাসান, তাসান কেমন আছেন আপনি? অনেক ভালো, অনেক ভালো থাকি সব সময়, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন।
ভালো থাকা তো সবসময় হয় না, যতটুকু আছি ততটুকু অনেক ভালো আছি। আপু তোমার বাসায় যাই নাই কেন? তোমার বাসায় যাই নাই আসলে, কেন যে যাই নাই জানি না, বেরোতে ইচ্ছা করে নাই, ঘরের ভিতর থাকতে ইচ্ছা করছে। তোমার আসা উচিত ছিল জেনে। পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্ত হলো একা সময়গুলো। একা থাকুন, ভালো থাকুন, সঙ্গী থাকা বড় একটা সমস্যা মনে হয়। তথাগত মিনাল, এটা আসলেই সত্যি। সঙ্গী যদি মনের মতো না হয়, বোঝে না, তবে সেই সঙ্গী থাকাটা আসলেই যন্ত্রণা, না থাকাটাই ভালো। আলম লিখেছে, ভালো আছিস তো, কোনো বিষয় নিয়ে কথা বলবি? না, তেমন কোনো জরুরি কিছু নয়। সোহাগ সরকার লিখেছেন, কেমন আছেন? অনেকবার বলেছি ভালো আছি, ভালো আছি, ভালো আছি এবং ভালো আছি। নীরব সরকার লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোহিনুর আক্তার, আমি আছি তো ভাবি, আমি তোমাকে অনেক বেশি মিস করি এবং অনেক বেশি ভালোবাসি। নীরব সরকার লিখেছেন, কেমন আছেন প্রিয় লেখিকা? প্রিয় লেখিকা, কেমন জানি লাগে এই কথাটা যখন মানুষ বলে প্রিয় কবি, প্রিয় কবি, জানি না, তবে প্রিয় লেখিকা কথাটা সুন্দর। বিজয় ম্রো, ওয়াও, লাইভ থেকে খুব ভালো লাগছে। বিজয় ম্রো ভাই, তুমি কেমন আছো? তোমাকে আসলে দেখলাম ইদানিং তুমি অনেক বড় বড় হয়ে গেছো। আগে মনে হতো যে ছোট, এখন মনে হয় যে তুমি অনেক বড় হয়ে গেছো। উম্মে সালমা, হাই মিষ্টি আপু, কেমন আছো? ওরে মিষ্টিটা, তুমি তোমার চেহারাটা একটু আয়নাতে দেখো, তুমি কত বেশি মিষ্টি, রসগোল্লা একটা। তারপরে অনিন্দ তুহিন লিখছেন, দেখছি ভালো লাগছে, ধন্যবাদ। দেখছেন ভালো লাগছে বলে। কবিতা পড়তে বলছেন, কি কবিতা পড়বো? কবিতা নিয়ে আসি নাই, এমনি হঠাৎ মনে চাইলো যে চলে যাই লাইভে, চলে আসছি, কিন্তু কোনো কবিতা নিয়ে আসি নাই। তারপর আপনাদের কেমন কাটছে? সবাই বন্ধুরা ভালো আছেন তো? বেশ কাটছে তো? ভালো কাটলেই হচ্ছে। আমি আসলে চাই সবাই ভালো থাকুক, যেখানে থাকুক ভালো থাকুক, ভালো সময় কাটাক, প্রতিটা মুহূর্তকে নিজের মনে করে পুরা উড়াধুরা আনন্দ করে কাটাক, এরকমটাই চাই। কবিতা আমি আসলে কোনো কবিতা নিয়ে আসি নাই, কি যে পড়ি। আমার ভাই আসছে, সৈয়দ মাসুদ আলী, তিনি লিখছেন, মাশাল্লাহ, ধন্যবাদ ভাই। তারপর বাদশাহ খান লিখেছেন, সো নাইস। তারপর নীরব সরকার আবারও লিখেছেন, আমি কিন্তু সব লেখনের মাঝে লাইক করে যাই। আসলে সব লেখনের মাঝে লাইক করে গেলে না, আসলে খেয়াল করা হয় না। একটু কমেন্ট করতে বলবো না আমি, একটু নোটিস করার জন্য কিছু একটা করেন যেন মনে থাকে। আলম লিখছে, তাহলে একটা গান কর। বিজয় লিখেছে, আপু যতই মনে হয় না কেন, আমি কিন্তু সেই ছোটটাই। আচ্ছা, তুই আমার কাছে ছোটটাই থাক। তো আলম, আমি গান এখন গাবো না, এখন এটা গান গাওয়ার সময় না। তারপর লিখছে চাষা, শুভ বিকাল কবি। বাইজিৎ চাষা, আপনাকেও শুভ বিকাল। মাসুদ রানা লিখেছেন, আপুকে অনেক সুইট লাগছে। ধন্যবাদ। বাচ্চা, এই যে বললেন সো সেক্সি, এই সো সেক্সি মানে এটা কি ভাই? সেক্সি কোথা দিয়ে লাগছে? আর সেক্সি কেন লিখতে হবে? এত এত শব্দ আছে বাংলা, এত সুন্দর সুন্দর শব্দ, আমি বুঝি না ছেলেরা কেন এই সেক্সি শব্দটা মেয়েদেরকে দেখলে ব্যবহার করে। যাই হোক, আমি না পড়লেও পারতাম, তারপরেও পড়ে দিলাম সেটা। সরকার লিখছেন, দুবাই থেকে দেখছি, এটা আমার সৌভাগ্য যে আপনি দুবাই থেকে আমাকে দেখছেন। রুবেল ইসলাম লিখছে, ওমস, আমার ছেলে, হ্যাঁ, কেমন আছিস? তারপর মৌসুম মঞ্জু লিখছে, এত চুল কেন? আহ, ডেলার মতো বিক্রি করে দাও কিছু। আপনি নিয়ে কি দিবেন সেটা বলেন। আরো চুল ছিল, ওগুলো কেটে আপনাকে দেওয়া উচিত ছিল, এখন যা আছে তাও কেটে টাক হয়ে যাব। আপনি কি দিবেন আগে সেটা চিন্তা ভাবনা করেন। নীরব সরকার লিখেছেন, অফিসে আছি তবু দেখছি প্রিয় লেখিকা লাইভ। অনেক ধন্যবাদ। এটা আসলেই ভালো লাগা যে মানুষ ভালোবাসে। আসলে মানুষ তো আর চারদিকে ভালোবাসা পাওয়া যায় না। আমি অতটুকু চাই যে যারা আমাকে ভালোবাসে তাদের নিয়েই আমি থাকি, তাদের নিয়েই আমি বাঁচি। বাচ্চা লাইক করেন ভালো কথা, কিন্তু সুন্দর শব্দে লাইক করলে বেশি ভালো লাগে। মানে সেক্সি না, অনেক বেশি লাইক করলে সেক্সি বলতে হয় না, বলতে হয় যে অসাধারণ, অমায়িক, মোহময়, সুদর্শনা, অনেক কিছু বলা যায়, কিন্তু সেক্সি না। মোহাম্মদ রুবেল ইসলাম লিখেছেন, মম কেমন আছো? আমাকে চিনতে পারছো? অবশ্যই চিনতে পারছি রুবেল, আমি যাদেরকে একবার চিনি তাদেরকে ভুলি না। সো কেমন আছো আমার ছেলে? ভালো আছো তো?
তাসান লিখেছেন, আপু আপনার চুলগুলো দেখতে অনেক সুন্দর। আপু আমার চুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল, এখন সুন্দর নয়, চুল সব চলে গেছে। আর আর আমাকে চুলের কথা বললো না, তাহলে চুল এই কোটাও চলে গেলে আমি টাক হয়ে যাব। হানিফ কবি লিখলেন, সাথে আছে কবি। ধন্যবাদ হানিফ সাথে থাকার জন্য। আমি মিস করছি মৃগাঙ্ক দাদাকে। তিনি বলেছিলেন যে আমি অনলাইনে আসলে যেন তাকে জানাই, কিন্তু আমি তাকে পেলাম না, খুঁজে পাচ্ছি না। যাক, পরে দেখলে নিশ্চয়ই বকাও দিবেন। ইউসুফ আফেন্দি লিখেছেন, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে, আপনার জন্যও শুভকামনা। জহিরুল ইসলাম লিখেছেন, চুল, হাসি, কথা বলার ভঙ্গি সব মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ। কি বলবো, এত প্রশংসা শোনার মতন আমি কিছু না, তারপরে শুনলাম যখন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তারপর লিখছে আহমদ ইবনে সাইফুল্লাহ লিখেছেন, আমিও চলে এলাম, ওয়েলকাম, স্বাগত। আমি আসলে দেখতে পাচ্ছি না তারপর কে কি লিখেছে। আমি অনেক ভালোবাসি কাকে? আমাকে? শুভেচ্ছা ভালোবাসা যেন কবি সাবিনা আনোয়ার। আপু তোমার এই সৌন্দর্যের রূপের রহস্যটা আমাকে একটু জানাবা? এলোমেলো চুলে সুন্দর হাসিতে অনেক চমৎকার লাগছে, ভালোবাসা সীমাহীন। আপনাকেও ভালোবাসা তানভীর আহমেদ, অনেক অনেক শুভেচ্ছা। বাদশা খান লিখেছেন, কোনো কাজ নাই, এই টাইম তোমার লাইফ। উফ, অনেকদিন পর শাসনের কেউ পাইছি, আসলে শাসন করার কেউ নাই। রুবেল লিখেছেন, একটি কবিতা শুনবো মম। কবিতা শোনানো যেতে পারে, একটু পর শোনাচ্ছি। আলামিন মোহ লিখেছে, আপু কেমন আছেন? অনেক 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 ভালো আছি। সোহাগ সরকার লিখেছেন, ঢাকায় আসলে কফির আমন্ত্রণ গ্রহণ করার জন্য অনুরোধ। ঢাকায় গেলে আসলে খুব কম সময় ওখানে পাস করি, যে কারণে ওরকম হয় না আসলে। অনুরোধ রক্ষা করার চেষ্টা করব। আচ্ছা, কবিতা পড়তে বলছে, আমি তো এখানে কবিতার বই নিয়ে আসি নাই, কি করা যায়? আমি আসছি আড্ডা মারতে, আপনারা আমাকে দিয়ে জোর করে কবিতাও পড়াই নেবেন, বলেন কই যাই? পড়া যেতে পারে, দাঁড়ান দেখছি আছে কিনা। যদি পুনর্জন্ম বলে কিছু নাই থাকে, যদি মানুষ হয়ে জন্মাতে না পারি, পাখি হয়ে জন্মাতে না পারি, তোমাদের আত্মার গভীরে শাশ্বত প্রেম হয়ে জন্ম নেব যুদ্ধ সংঘাতে। আমি প্রেমের জোয়ারে ভাসাতে পারি ত্রাবত অপ্রেমের নাগরী। ওয়াহিদুর রহমান লিখেছেন, হ্যাঁ আপনাকে খুব ভালোবাসি কবি। এটা জানানো দরকার ছিল আগেই। চুন্নি অপরাজিতা লিখছে, ছোট্ট বোন। আরে বাপরে, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ভালোবাসো আপু। আসিফ জুবাই লিখছে, ভূমিকা ছেড়ে দুটো কবিতা শোনাও। কবিতা একটা শুনিয়েছি, কবিতা এখন আমার হাতের কাছে তো কোনোটা নাই, নিয়ে আসি নাই, মোটে নিয়েই আসি নাই কবিতা, যে আমি কবিতা পড়বো এরকম ইচ্ছা ছিল না। তোমার লাইফ। বাদশা খান কি যে লিখতেছে ছোট ছোট করে, আমি আসলেও বুঝি না যে উনি কি লিখছেন। ছোট ছোট করে লিখছেন, তুমি ভালো, তোমার কথা বুঝি, তুমি সুন্দর, এরকম। আচ্ছা যাই হোক, আত্মঘাতী চিঠি, আমার আরেকটা কবিতা পড়ছি। তুই ফিরে এলে দেখবি মৃত্যু সব কটা সরঞ্জাম সাজিয়ে বসে আছি। তোর আর জীবনের পথ বাতলে দিতে হবে না ভেবে পেশ করে হেসে নিস। এভাবেই মরে গিয়ে তোকে মুক্তি দিয়ে যাব একটি দায় থেকে, একটা মিথ্যা প্রতিশ্রুতি থেকে। জেনে রাখিস, নির্মম সত্যের ছুরিকাঘাত জর্জরিত করা ঢের ভালো, তবু কাউকে মিথ্যার আয়ু দিস না। মিথ্যার আয়ু জীবনকে নরকে পরিণত করে। আমি আর নরক চাই না রে, দুদণ্ড শান্তিতে ঘুমোতে যাই। তারপর মোহাম্মদ নীরব সরকার লিখছে, সত্যি সত্যি প্রিয় লেখিকা আপনি, অপরূপা মায়াবী ফেস, মুগ্ধ হয়ে যাই ওই মায়াবী ফেসের দিকে নজর পড়লে, কেমন জানি একটা মায়া মায়া কাজ করে প্রিয় লেখিকার জন্য। ধন্যবাদ। তানভীর আহমদ লিখেছেন, এখন কোথায় থাকেন, কি খবর? মাঝে মাঝে টেক্সটাইলের স্মৃতিগুলো খুব মনে পড়ে। ধন্যবাদ। কোথায় থাকছি ঢাকায় কোথাও একটা। ঠিক আছে, বুঝলাম বাদশা যে আপনার কাজ নেই, অফিসের লাইভে আপনি দেখে হঠাৎ আসলেন, এসে খুব হ্যাপি। ধন্যবাদ। একটা আবৃত্তি করার জন্য অনুরোধ, ইনবক্সে পাঠাবো?
আসলে ইনবক্সে পাঠালে আমি কি করতে পারি, এখন পড়তে তো পারবো না, আমি ইনবক্সে যেতে পারবো না এখান থেকে, আমি লাইভ টাইপ কম বুঝি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা তেমন একটা বুঝি না। হ্যাঁ বাদশা খান, আমি আপনাকে চিনি, আপনাকে আমি চিনি, আপনি মিরপুরে থাকেন, আপনাকে দেখেছি আমি। মিলাদ আহমেদ লিখেছেন লাইভে হঠাৎ আজকে, আজকে কিছু আছে নাকি প্রিয় লেখিকা? না কিচ্ছু নাই, আপনার প্রিয় লেখিকা জেনে খুশি হলাম। মিজান হাওলাদার লিখেছেন আহা দারুণ। ওরে আমার ভাই, ভাই আজকাল আপনার ফ্যাশন দেখতে চাই, ওই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভাব নিয়ে, বিশেষ করে আপনার ছেলেটা এত ঢঙের ডিব্বা, ওকে আমার এত ভালো লাগে, ওকেও দেখতে চাই। মাশাল্লাহ আপু অনেক সুন্দর লাগছে। রুনা আক্তার লিখেছে কণ্ঠস্বর অতি শ্রুতি মধুর। রুনা আমার ছোট বোন, অনেক ভালোবাসি তোকে, অনেক অনেক মিস করি। ঢাকায় গেলে অবশ্যই তোকে বলবো, যদিও আম্মুরা সবাই চলে যাচ্ছে ঢাকা থেকে, জানিস কি না, জানলে যোগাযোগ করিস, যাইস বাসায়, ওরা চলে যাচ্ছে গাউসিয়া। বাদশা খান লিখেছে সত্যি তুমি নাইস অ্যান্ড গুড, ধন্যবাদ। বিজয় মোড় লিখেছে আপু মিষ্টি কণ্ঠে একটা গান শুনবো, একটু শীতের সাথে মিশিয়ে নেব। আহা এইটাই তো একটা সমস্যা, কোনো গান আমি পারি না, গান আমার মুখস্থ থাকে না, কী যে করি। কি গান গাওয়া যায়, কি গান গাওয়া যায় মনে পড়ছে না, একটা মনে করিয়ে দেন। গান তো আমি বুঝি না, ধরতে গেলে মনেই থাকে না কি গান করব না করব। আর আমি তো শিল্পীও না, সবাই দেখি যে লাইভে আসলে খালি বলে আপু একটা গান করেন, আমি কি শিল্পী নাকি? আর তো কবিতা নাই আমার হাতের কাছে, কোনো ভাস করে খোঁজ করে নিয়ে আসিনি যে এই কবিতাটা আজকে পড়বো, কেমনটা লাগে। আপু অনেকদিন পর দেখেছি ও শুনছি তোমাকে। আপু তুমি ভালো আছো? হাসান মাসুদ চৌধুরী, তোমাকে তো আমি প্রায়ই দেখি, তোমার ছবিগুলো দেখি, লাইভে হয়তো আজকে দেখেছো, কিন্তু তোমার ছবি আমি সবসময় দেখি, তোমার দিকে খেয়াল রাখি ভাইয়া। ববি রয় স্বাগত। আচ্ছা আরেকটা কবিতা পড়ি, এটাও আমার সান্ধ্যবর্ষ শালিক জোর থেকে নেয়া। অভ্যাস নাই তাই ফেরা হয় না, ফেরার অভ্যাস নেই, নয়তো বৃষ্টিতে অনাবৃষ্টিতে, কথায় অজুহাতে, কারণে অকারণে ইঁদুরের মতো ঠোঁট কাটতাম তোর। প্রচণ্ড তেষ্টায় উন্মাদ হয়ে পায়ের কাছে মখমলে আবদা নিয়ে বলতাম একটা চুমু খাবি, তোর চুমু মৃত্যু প্রতিরোধ করে। ফেরার অভ্যেস নেই, নয়তো বলতাম ভালোবাসার জোয়ারে পৃথিবীর গায়ে সুখগুলো শামুকের মতোই লেগে থাকে, স্বর্গে যেটা হয় না রে পাগলি। আপনার লেখা পড়া হয়ে সব ভালো লাগে লেখাগুলো, তাই প্রিয় লিস্টে আপনি আছেন। মিলাদ আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার প্রিয় লিস্টে আমি আছি। মাসুদ রহমান লিখেছে আপু তোমার হাসি কি লিখেছে, আমি সরি, চলে যায় কেন, চলে যায় কেন, আমি খুঁজে পাই না কমেন্ট। আপু মিষ্টি কণ্ঠে একটা গান শুনবো, এটা তো দেখলাম, যাক খুঁজে পাচ্ছি না। আপু তোমার হাসি এত মিষ্টি কেন, এই কবিতাটা আবৃত্তি করার অনুরোধ রইল, নাই আমার কাছে আপু, মুখস্থও নাই। এমডি বোরহান লিখেছেন আপু কিছু বলতে পারি? আপি, আমি আপনার আপি নই, বলতে পারেন। ডাক্তার নিজামুদ্দিন লিখেছেন কেমন আছেন কবি? ভালো আছি, অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অসাধারণ রকম ভালো আছি। সবাই শুধু জিজ্ঞেস করে কেমন আছি, কতবার যে বললাম আমি। শফিক নহর ভালো হচ্ছে, কাজী মঞ্জুর ভালো। আবৃত্তি করতে পারি না মঞ্জুর ভাই, আসলেই জানি না কিভাবে আবৃত্তি করতে হয়, শুধু এমনিতে বলে যাই, ফটফট করে বলে যাই, দ্রুত বলে যাই। ববি রয় কথা বলছিস না কেন? তুই আমাকে দেখছিস, আমি দেখছি, কিন্তু কথা বলছিস না কেন? কথা বলা উচিত তোর। ও নিজামুদ্দিন, অনেক সময় হয়তো রিপ্লাই দেওয়া হয় না ডাক্তার নিজামুদ্দিন, আপনাকে লাইভে দেখে ভালো লাগছে। সবসময় তো আসলে কথা বলা হয় ওঠে না, আর আমি ইনবক্সে একদমই কথা বলি না, এটা প্রায় সবাই জানে। লাইভও আসি না, তবে চেষ্টা করি সবার টাচে থাকতে। ভালো লাগে যে মানুষগুলো আমাকে ভালোবাসে, তাদের আশেপাশে থাকতে ভালো লাগে। জানি আপনারা ভালোবাসেন, কিন্তু কথার উত্তর দিতে পারি না, দেওয়া হয় না, কেন জানি দেওয়া হয় না, আমি বুঝি না কেন দেওয়া হয় না।
আহ, কাজী জহির আহমেদ বলতে চাচ্ছেন কিছু বলা যাবে, কেন নয়? বোরহান লিখছেন আপনি আপি না তো কি বলে ডাকবো আপি? ঠিক আছে, তুই আপি বলেই ডাক, ফাঁসির কোথাকার। শফিক নহর নতুন বই আসছে কিনা আমি জানি না, বই নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আসলেই বই পড়বো কিনা এটা নিয়ে সন্দিহান, বই নিয়ে ভাবতে পারছি না। আচ্ছা, যেহেতু কবিতা শুনতে যাচ্ছেন, আপনাদের প্রিয় দুটো কবিতা পড়াইতে পারি। প্রিয় কবিতা বলতে পুরনো কবিতা, এগুলো বলতে পারি, এটা আমার হাতের কাছে আছে। বাচ্চা খান, আপনার কাছে ছেলে আছে? বিয়ে করার জন্য আমি রাজি, থাকলে বলেন, জানিয়েন আমাকে। চোখ, চোখের কলসিতে ক্রমশ ঢিল ছুটছে একটি দ্বারকাক, তার খুব জলের তেষ্টা, জলের নেশায় তার যমজ পকেট ভর্তি নুড়ি। আমি চাই বুকের ক্ষতয় ড্রেসিং করে তাকে পত্রে লিখি, আমি ভালো নাই, নেই ভালো আমার এই দুটো চোখ। পার লিখছে আমি ভালোবাসি না, তোর ভালোবাসা না হইলেও আমি বাঁচবো, বুঝছিস? তুই ভালোবাসিস না, কিপটা কথাকার, একটু ভালোবাসবি সেটাও তুই বলতে চাস না। আরেকটা পড়তে পারি, সেটাও আপনাদের প্রিয় কবিতা, অ্যাগেন অ্যাগেন অনেকবার রিকোয়েস্ট আসে এই কবিতার জন্য, এটা বলতে পারি। আপনার প্রেমিকা হতে চাই, জানাবেন যদি এটা বলতে বলাইতে চান, তাহলে বলবো, নাহলে বলবো না, থাক। কিছু কিছু স্মৃতি, কিছু আর কিছু ভালোবাসা তোমাকে দিতে চাই, তোমার বন্ধু হয়ে সর্বদা কাছে পেতে চাই। তো আছিস তো বন্ধু হয়ে, আবার কি থাকবি ববি? কাজী জহির আহমদ লিখেছেন খুব দ্রুত আপনার সবচেয়ে প্রিয় কবিতাটি শুনিয়ে ফেলুন। এখন আপনি তো, আমি তো জানি না আমার সবচেয়ে প্রিয় কবিতা কোনটা, কারণ আমার কোনো কবিতাই আমার প্রিয় না, কেন জানি প্রিয় না, আমি বলতে পারবো না। আমার মনে হয় আমি প্রিয় কিছু লিখছি না, তাই প্রিয় না। তবে অনেকের প্রিয় কবিতা হচ্ছে যে আপনার প্রেমিকা হতে চায়, এটা আমি শোনাইতে পারি। কি ছেলে লাইক করেন, কি ছেলে নয়, কেমন ছেলে লাইক করেন আসলে এই মুহূর্তে বলতে পারছি না, আপনি পরে যোগাযোগ করে জেনে নিন যে কেমন ছেলে লাইক করি। যে ছেলে সৎ, সততা থাকবে এরকম ছেলে লাইক করি। আমির রশিদ লিখেছেন ঢু মেরে গেলাম, ঠিক আছে ধন্যবাদ। রেজাল করিম লিখেছেন তোমার বাসা কোথায়। মীর পার লিখছেন একটা গান শোনা, গান পারলে তো শোনামু, কোন গান সেটাও তো মনে করাই দিস না, তাহলে শোনাবো কি করে। রুবেল সাইদি লিখেছেন ভালো আছেন, আপনাকে জানাই পাহাড়ের বুক থেকে বনফুলের শুভেচ্ছা। ইস, কতদিন পাহাড়ে যাই না, পাহাড়ে যেতে ইচ্ছা করে, পাহাড় মন টানছে, পাহাড় প্রেমিকও মন টানছে। সোহাগ সরকার ইনবক্সে, ইনবক্সে যাই দিচ্ছেন আমি এখন ইনবক্স থেকে নিতে পারবো না, আমি বুঝি না কি করে ইনবক্স থেকে নিয়ে কবিতা পাঠ করতে হয়। ডাক্তার নিজামুদ্দিন দুপুরে খেয়েছি 4 রুটি। বাদশা খান সম্ভবত লিখতে চেয়েছেন আই এম ট্রাইং ফর ইউ, ওকে ধন্যবাদ, ট্রাই করতে থাকেন। রেজাউল করিম লিখেছেন কপালে কি এটা, চিনতে পারছেন না, দেখেননি কখনো। কাজী জহির আহমেদ লিখেছেন আপনার প্রিয় লেখক তার কবিতা। আমার প্রিয় লেখক তার কবিতা, আসলে কি আমার কোনো কবিতাই মুখস্থ থাকে না, কখনোই না, কখনোই আমি নিজের কবিতাও মুখস্থ করি না। প্রিয় কারো কবিতা, প্রিয় কবিতা বলতে আমার মনে পড়ছে এখন কাজী নজরুল ইসলামের গুবাক্তরুর শাড়ি, ওই বইটা আমার কাছে নাই, ওই কবিতাটাও আমি পড়তে পারবো না। শাহিন শাহেদ লিখেছেন ছেলে হিসেবে আমি উত্তম, সার্টিফিকেট আছে। আমিও জানি আপনি উত্তম, আমিও চাই আপনার কথা ভাবি, কিন্তু ভাবলেই ভাই ভাই মনে হয়, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই এমন মনে হয়। রেজাউল করিম বাসা ঢাকায়, কতবার এটা সবাই জানে যে আমার বাসা ঢাকায়। সোহাগ সরকার কবিতাটা দেয়া হয়েছে, আবৃত্তি করলে খুশি হব, কি করে যাব বলেন, বলেন বলেন, ইনবক্সে কি করে যাব? ইনবক্সে গেলে আমার লাইফ কেটে যাবে, আমি বুঝি না এগুলো। ইনবক্স দেখার জন্য আরেকটা মোবাইল লাগবে, মোবাইল গিফট করেন। আচ্ছা, বলেছিলাম যে আপনার প্রেমিকা হতে চাই, কবিতাটি কেউ শুনতে চাইলে জানাবেন, ওটা আমার হাতের কাছে আছে। ববি রয় লিখছে আমি তো খালি নাই রে, তারপরেও আমার প্রেমিকাও তো আছেই। নিজামুদ্দিন লিখছেন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি পাঠ করে শোনান। কই বাম্মা, আমার কাছে কি আছে, আমাকে মুখস্থ আছে? 2 লাইন হলেও চলবে, 2 লাইন। কার, গুবাক্তরুর শাড়ির? আমি আসলেই পারি না, সারা রাত মোরা কয়েছি যে কথা, বন্ধু পড়েছে মনে, জাগিয়া একাকী জ্বালা করে আখি, আসিত যখন জল। 2 লাইন বলে দিছি, কিন্তু পুরোটা বলা সম্ভব না, আমি পারি না।
আজকে একটু বিজি, ভালো লাগে আজকে একটু বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর কত দিব? আহ, মাসুদ লিখছেন ধান কাটতেছে আর শুনতেছে, এটা কি সম্ভব নাকি? ধান কাটা আর একসাথে শোনা কবিতা হয় নাকি ওরকম? মৌসুম মঞ্জুর ভাই, আপনি কেমন আছেন বলেন? অনেক দিন পর আপনাকে দেখলাম। দেখলাম বলতে হচ্ছে শুনছি। আরিবা শশী লিখছে ওই ভালোবাসি, ভালোবাসি একটু। প্রণয় মানসী, এটা কার কবিতা? আমার প্রণয় মানসী। সোহাগ সরকার বলছেন ওনার কি একটা কবিতা দিয়েছেন আমার প্রণয় মানসী পড়ে দিতে, কার লেখা জানি না, হয়তো ওনার নিজেরই, তারপর পড়ে দিচ্ছি। প্রেম নেই যার ভেতরে, ভালোবাসা নেই একরত্তি, প্রেমিকা হয়েও তার প্রেমিকা সাজতে বড্ড আপত্তি, ক্রন্দনরত প্রেমিকাকে বুঝায় হাস্যরসের মানে, চলে গেছে এখন কি করব বলেন? এগুলো যে আমি পারি না, আপনাদের কত বলবো। হাস্যরসের মানে তা হোক, প্রেমিক তখনও জানে সেও সে কষ্টের ভাগ পাচ্ছে, ভেতরে ভেতরে নিশ্চুপ পড়ে যাচ্ছে। প্রেমিক তখন ভাসে না আর আবেগের বান ভাসিতে, সব ভুলে সেও যোগ দেয়। যোগ দেয় কোথায় যোগ দেয়? আবার কেটে গেছে, যায় না পড়া। আবৃত্তি করার চেষ্টা করেছি, বারবার ছুটে যাচ্ছিল, সরি ভাইয়া। আমি তো খালি না রে, তারপর আচ্ছা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চলে যাই। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, এই গানটা বললে খুশি হতাম ম্যাম। ফারহান আফসার আমার স্টুডেন্ট, আসলে ওরা শুনতে যাচ্ছে আমি তোমাকে বলে দিব এই গানটার বললে খুশি হতাম। এই গানটা আসলে বললে এখন সবাই আমাকে হাসে নিয়ে, বলে এই গান এত গাছ কেন বল, তখন কি মান সম্মান থাকে? দেলোয়ার লেগেছে আমার সবচেয়ে কলিজার দোস্ত, লিখছে ভালো লাগলো কারণ আমার পছন্দের দুটো কবিতা শুনলাম। দেলোয়ার, তোকে অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি, পৃথিবীতে এত কাউকে ভালোবাসি না। কে লিখেছেন, কি লিখেছেন? আমি ভালো নাই দিতু, দিদি ভাই, জিতেন্দ্র দাস জিতু আমার দাদু ভাই। কেন ভালো নাই? কি কারণে ভালো নাই? তোমার তো ভালো থাকতে হবে, আমার জন্য ভালো থাকতে হবে, অনেকের জন্য ভালো থাকতে হবে। মাসুদ লিখছেন কি বিশ্বাস হচ্ছে না, ধান কাটছি, ছবি পাঠাই দিন। দেখুন, আমার কবিতাটা পাঠ করে শোনাবেন? আসলেই আমি শোনাতে পারছি না, এক মেসেজ চলে যায়। আপনারা দেখেছেন, এর আগেও আমি চেষ্টা করেছি, মেসেজ চলে যায়। টিটু মজুমদার লিখেছেন একটা কবিতা হোক আপু। আপু কবিতা বলার চেষ্টা করেছি। আমি প্রেমিকাকে দেখতে আসছি, কত শত ক্ষত বিক্ষত ছেঁড়া ফুটো হৃদয় নিয়ে বেঁচে আছি। ছেঁড়া হৃদয় নিয়ে বাঁচবেন কেন? এমন কাউকে নিয়ে আসুন যে ভালো রিভিউ করতে জানে, রিভিউ করে দিবে, বাস হয়ে গেল। আর কি চাই বলুন? রেজাউল করিম, 10/10। ঠিক আছে, নিলাম 10/10। পড়ছি, আপনার প্রেমিকা হতে চাই। শুনেছি পিথাগোরাসের মারপেজ বুঝেন, কেমিস্ট্রি মোটেও বুঝেন না, অথচ কিনা পিওর ব্যাচেলার। ঘরে ইঁদুরের সাম্রাজ্য, মনে জং ধরেছে, আপনার ঠোঁটে ছাপ পড়েছে আগুনের। একবার সুযোগ দিন না প্লিজ, চুমুর ছাপ ফেলে দিই। শুনেছি ইদানিং চায়ে চিনি ঢালছেন বেশি, রোজ রোজ হাত পুড়িয়ে ফেলছেন, ভুলে যাচ্ছেন স্বল্পায়ু জীবনে একটা প্রেমিকা থাকা কতটা জরুরি। একটা সুযোগ দিয়ে দেখুন না প্লিজ, তল্পি তল্পা গুটিয়ে আপনার ভেতর ঢুকে পড়ি, প্রেমিকা হই, প্রেমিকা হয়ে খুব করে গুছিয়ে দিই আপনাকে। রূপসা এত জোরে মা বলে ডাক দিছে, আমার কলিজার ভেতর লেগে গেছে। ওরে আমার বাবাটা, শোনা বাবা, লাভ ইউ। হাসান ইমতিয়াজ লিখছে বইন একটা কবিতা শোনাও, শোনাই দিছি। রেজাল করিম লিখছে প্রেম করো তাহলে দেলোয়ারকে। দেলোয়ারকে প্রেম করা যায় না, কারণ বেস্ট ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ডের জায়গায় রাখতে হয়। আমি চাই না প্রেম করে সম্পর্কটা আরও নষ্ট হোক, আমি চাই প্রেম ছাড়াও ও আমার অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো বন্ধু থাকুক, শুধু বন্ধুত্বের ভালোবাসায়, প্রেমিকের ভালোবাসায় না। ভালোবাসতে হলে যে প্রেমিকের মতো ভালোবাসতে হবে এটা কে বললো? সবভাবেই ভালোবাসা যায়, প্রেমিকের মতো ভালোবাসা যায়, বন্ধুর মতো ভালোবাসা যায়, বোনের মতো বাসা যায়, ভাইয়ের মতো বাসা যায়।
এক একজনের জায়গাটা এক এক রকম। ওর জায়গাটা বন্ধুত্বর জায়গার ভেতরে সবচেয়ে উপরে। আশা করি আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর রবিউল ইসলাম মাসুদ লিখেছেন, মাশাল্লাহ খুব সুন্দর বলেছেন। আপনার জন্য অবিরাম শুভকামনা করছি। আপনার জন্য শুভকামনা। যারা শুনতে চেয়েছিলেন আমি তোমাকে বলে দিব ওইটার লাইন আমি শুনিয়ে দিচ্ছি। দু একটা লাইনে শোনাবো। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করা নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। এইচপি পুষ্প লিখেছেন, আপনার প্রেমিকা হতে চাই, খুব সুন্দর। লাভ ইউ বোন। রূপসা লিখছে, শরীর কেমন আছে? আম্মু আমার শরীরটা অনেক ভালো আছে এখন। তোমার শরীর ভালো আছে তো? রেজাল করিম লিখছেন, তুমি কি প্রেম করো কারোর সাথে? হ্যাঁ করি, অনেকের সাথে, একসাথে অনেকের সাথে প্রেম করছি। প্রেম করা ছাড়া থাকা যায় না, বাঁচা যায় না। রুবেল সাইদি রেখেছেন, ওকে ভালো থাকুন, আপনিও ভালো থাকবেন। আমিও লাইফটা আর দীর্ঘ করছি না, অনেকক্ষণ ধরে রাখছি, লাইফটা ছাড়বো। একটা প্রেমিকের জন্য একটা অল্পখানি হয়ে যাক একটা গান। প্রিয়তম কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। দেখা হবে আবার, রাখছি। অনেক অনেক ভালো থাকবেন সে সময় পর্যন্ত, যতক্ষণ না আবার আসি। অনার চাউমিন লেখেন যে সর্বোপরি ভালো লাগলো, আমারও ভালো লাগলো আপনাদের সাথে থেকে। ধন্যবাদ সবাইকে, রাখছি।